27 ফেব্রুয়ারি 2002। অযোধ্যায় রাম মন্দির নির্মাণ আন্দোলন শেষে সাবরমতী এক্সপ্রেসে নিজ গন্তব্যে ফিরছিলেন করসেবকরা। ট্রেনটি গোধরা স্টেশনের কাছে পৌঁছালে S6 বগিতে অগ্নিসংযোগ দেয় দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের দেয়া সেই আগুনে মৃত্যুবরণ করে 58টি তাজা প্রাণ। একপাক্ষিকভাবে এই অগ্নিসংযোগের দায় সরাসরি চাপানো হয় ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপর। উপরোক্ত বিষয়বস্তু ভারতে পূর্ব চলমান সাম্প্রদায়িক দাঙ্গায় এক নতুন রূপ ধারণ করে। হামলা পাল্টা হামলায় সাধারণ হিন্দু ও মুসলিম নাগরিকদের জীবন বিপন্ন হলেও এই ইস্যুতে সবথেকে বেশি লাভবান কে হয় জানেন? লালকৃষ্ণ আদভানি, উমা ভারতীয় এবং নরেন্দ্র মোদীর মতো বিভিন্ন রাজনৈতিক দলের গুরু সাকৃতেরা। 2002 সালের 28 ফেব্রুয়ারি থেকে মার্চের 2 তারিখ পর্যন্ত ভারতের মুসলিম অধ্যুষিত জেলাগুলোতে একযোগে হামলা চালানো হয়, যার নেতৃত্ব দেয় RSS, VHP, BJP এর নেতাকর্মীরা। প্রায় 72 ঘন্টা চলমান সে আক্রমণে 2000-এরও বেশি মানুষ নিহত হয়, যার শতকরা 90% ছিল মুসলমান। এই হামলায় 1 লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়, ধ্বংস করা হয় 270-টিরও বেশি মসজিদ। উগ্র হিন্দুত্ববাদীদের হামলায় মুসলমানদের 35 বিলিয়ন ইন্ডিয়ান রুপি সমপরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়। গুজরাটের মুসলিম কমিউনিটির উপর চালিত হামলা কর্মকাণ্ডে খোদ স্থানীয় পুলিশ সরাসরি জড়িত ছিল। এখন প্রশ্ন হলো, ট্রেনে আগুন দেওয়ার অভিযোগে স্থানীয় জনগণ ক্ষুব্ধ হয়ে কেন ভারতের সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর উপরেই সংগঠিত হামলা চালালো? এই প্রেক্ষাপট বুঝতে আমাদের একটু অতীত ইতিহাসে নজর দিতে হবে। হিন্দু শাস্ত্র অনুযায়ী হিন্দু ধর্মীয় দেবতা রামের জন্মভূমি, যাকে হিন্দুরা তীর্থস্থান বলে বিশ্বাস করে থাকেন। এটা বিশ্বাস করা হয়ে থাকে যে অযোধ্যার যে স্থানে বাবরি মসজিদ নির্মিত সে স্থানটি রামের জন্মভূমি, কিন্তু এর সপক্ষে কোনো ঐতিহাসিক প্রমাণ নেই বললেই চলে। মোটামুটিভাবে ঐতিহাসিকরা একমত যে 1528 সালে ওই অঞ্চল মুঘল শাসনের আওতাভুক্ত হয় এবং মুঘল সেনাপতি মীর বাকি মুঘল সম্রাট বাবরের নামে বাবরি মসজিদের নামকরণ করেন। জনসাধারণের মাঝে এই বিশ্বাস প্রচলিত যে মীর বাকি একটি রাম মন্দির ধ্বংস করে মসজিদটি নির্মাণ করেছিলেন, কিন্তু এর পক্ষে যে ঐতিহাসিক ভিত্তি পাওয়া যায় তা বিতর্কিত। 1822 সালে প্রথমবারের মতো ফৈজাবাদ আদালতের এক চাকরিজীবী দাবি করেন যে মসজিদটি মন্দিরের জমির উপর অবস্থিত। 1855 সালে ওই ভূখণ্ডের দখল নিয়ে সূচনা ঘটে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গার। 1859 সালের দিকে ব্রিটিশ ঔপনিবেশিক প্রশাসন সংঘর্ষ এড়াতে দেয়ালে হিন্দু ও মুসলমানদের প্রার্থনার জায়গা আলাদা করে দেয়। এরপর থেকে 1949 সাল পর্যন্ত উভয় সম্প্রদায়ের মানুষই শান্তিতে উক্ত স্থানে প্রার্থনা করে। 1949 সালে মসজিদের অভ্যন্তরে হিন্দু ধর্মের দেবতা রামের মূর্তি স্থাপন নিয়ে সংঘর্ষের পুনরাবৃত্তি ঘটে। মসজিদটিকে ঘিরে একাধিকবার সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি এবং মসজিদটিকে বিতর্কের বিষয় বলে অভিহিত করে সরকার মসজিদটির দরজায় তালা লাগিয়ে দেয়। 80-র দশকে বিশ্ব হিন্দু পরিষদ VHP তাদের রাজনৈতিক সহযোগী ভারতীয় জনতা পার্টি BJP-কে সাথে নিয়ে ওই স্থানে রাম মন্দির প্রতিষ্ঠার জন্য প্রচারাভিযান চালায়। তাদের প্রচারাভিযানের আগুনে ঘি ঢালেন এক জেলা জজ, যিনি 1986 সালে দরজার তালা খোলার এবং ওই স্থানে হিন্দুদের প্রার্থনা করার পক্ষে রায় দিয়েছিলেন। 1992 সালের 6 ডিসেম্বর VHP ও BJP ওই স্থানে 1.5 লাখ করসেবককে নিয়ে একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রা চলাকালে তারা সহিংস হয়ে পড়ে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা উপেক্ষা করে মসজিদটি ভেঙে ফেলে। পরবর্তীকালে অনুসন্ধান চালিয়ে দেখা যায় যে ঘটনাটির সাথে 68 জন জড়িত, যাদের মাঝে কিছু BJP এবং VHP নেতার নামও বিদ্যমান। বাবরি মসজিদ ধ্বংসের দরুন ভারতের হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মাঝে সৃষ্টি হওয়া সাম্প্রদায়িক সহিংসতা কয়েক মাস ধরে চলে, যা কমপক্ষে 2000 জন মানুষের মৃত্যু ঘটায়, যাদের বেশিরভাগই ছিল মুসলমান। ভিডিওর একদম প্রথমে বলা সাবরমতী এক্সপ্রেসটি অযোধ্যা থেকে আহমেদাবাদ যাচ্ছিল এবং ওই ট্রেনে অবস্থানরত ব্যক্তিদের মাঝে ছিল তারা যারা
ঘুরিয়ে ফেলা বাবরি মসজিদের স্থানে একটি ধর্মীয় অনুষ্ঠান শেষে অযোধ্যা থেকে ফিরে আসছিল। বাবরি মসজিদে হামলা ও ধ্বংসের প্রতিশোধ হিসাবে মুসলমানরা অযোধ্যা থেকে আসা ট্রেনের উপর হামলা চালিয়েছে এই সন্দেহে কোনো প্রকার তদন্ত ছাড়াই ভারতের সংখ্যালঘু মুসলিমদের উপর চালানো হয় বর্বরচিত হামলা। গুজরাট দাঙ্গার প্রেক্ষাপট হিসাবে কোতরা স্টেশনে আগুন দেওয়ার বিষয় মুসলিম কমিউনিটির সন্ত্রাসী কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ বলে দাবি করেন তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী ও বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অবস্থানে থেকেও কোনো রকম তদন্ত ছাড়াই একটি হামলার দায়ভার দিয়ে দিলেন পুরো একটি সম্প্রদায়ের উপর, যেখানে একজন মুখ্যমন্ত্রী হিসেবে তার দায়িত্ব ছিল তার রাজ্যের নাগরিকদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা। সেখানে তিনি তা না করে উল্টো একটি দাঙ্গাকে এভাবেই উস্কে দিয়েছেন। গুজরাট দাঙ্গায় তার অবস্থানের জন্য তিনি কখনোই ক্ষমা চাননি, বরং 2013 সালে দেয়া রয়টার্সের এক সাক্ষাৎকারে তিনি বলেন, নো গিল্ট ফিলিং অ্যাবাউট গুজরাট রাইটস। 2019 সালের 12 ডিসেম্বর নাগরিকত্ব সংশোধন আইন সংসদে পাশ করায় বিজেপি সরকার। নাগরিকত্ব সংশোধন আইন এমন একটি আইন যার মাধ্যমে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ভারতে আসা মাইগ্রেটদের ভারত থেকে বিতাড়িত করার আইনগত বৈধতা দেয়। এই আইনটি প্রথমবারের মতো ভারতীয় আইনের অধীনে নাগরিকত্বের মানদণ্ড হিসাবে ধর্মকে প্রকাশ্য ব্যবহার করা হয়েছিল। 2019 সালে সংশোধিত এই আইনের প্রতিবাদে ছোট বড় অনেক আন্দোলন হয়ে আসছিল। যারা এই আইনের বিপক্ষে কথা বলেছিল, বিজেপি সরকার তাদেরকেই ইন্টারন্যাশনাল প্রো পাকিস্তানি জাতীয় শত্রু সহ নানাভাবে উপেক্ষা করে আসছিল। 2020 সালের ফেব্রুয়ারি মাসের 23 তারিখ নাগরিকত্ব সংশোধন আইনের বিপক্ষে দিল্লির রাস্তায় নেমে আসে হাজারো জনতা, যার পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা কপিল মিশ্র বলেন, নাগরিকত্ব সংশোধন আইনের বিপক্ষে আন্দোলনরত জনগণকে যদি পুলিশ রাস্তা থেকে দ্রুত সময়ের মধ্যে না সরায়, তাহলে আমার কর্মীরা রাস্তায় নামতে বাধ্য হবে। এই বিবৃতি প্রচার হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিজেপি সমর্থক রাস্তায় নেমে আসে এবং ভারত সাক্ষী হয় আরও একটি সাম্প্রদায়িক দাঙ্গার। এই হামলায় আহত এবং নিহতের পরিমাণ 3 শতাধিকের মতো, যার বেশিরভাগই ছিল মুসলিম সম্প্রদায়ের। आज 17 करोड़ मुसलमान अपने आप को ऐसा समझते हैं कि जिस जमाने में हिटलर के जमाने में यहूदी अपने आप को समझते थे। ভারতে মুসলমানদের অসহায়ত্ব, মুসলিম নারীদের সম্মানহানি, সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে মুসলমানদের উগ্রবাদী আখ্যা দেয়া, ধর্মীয় পোশাক পরায় প্রকাশ্যে মারধর, জয় শ্রীরাম বলতে বাধ্য করা, মুসলমানদের বাড়িঘর দখল, সমাজে বৈষম্য এবং চরম ইসলামোফোবিক রাজনীতি বর্তমান ভারতের দৃশ্য। বিগত কয়েক দশকে ভারতের মুসলমানদের বাড়িঘর ও মসজিদের উপর এত পরিমাণে বুলডোজার চালানো হয়েছে যে ভারতের আরএসএস এর অন্যতম নেতা আদিত্যনাথকে বুলডোজার বাবা আখ্যা দেওয়া হয়েছে। গত 30 বছরে ভারতে প্রায় 1000-এর মতো মসজিদ ধ্বংস করা হয়েছে। চলুন জানার চেষ্টা করি, কারা এই সাধারণ শ্রেণীর হিন্দু ধর্মাবলম্বীদের ব্রেনওয়াশের মাধ্যমে পপুলিস্ট এজেন্ডা বাস্তবায়ন করছে। 2014 সালে মোদীর নির্বাচনী ইস্তেহারে মোটা দাগে 5টি ওয়াদা ছিল। 1. দুর্নীতি কমানো, 2. দেশের অর্থনৈতিক উন্নয়ন, 3. নাগরিকত্ব সংশোধন আইন, 4. কাশ্মীরে স্বায়ত্তশাসনের অবসান ঘটানো, 5 এবং সর্বশেষ রাম মন্দির নির্মাণ। ভারতে দুর্নীতি বাড়ছে, বেকারত্বের হার, মূল্যস্ফীতি, অবকাঠামোগত উন্নয়ন হলেও প্রান্তিক পর্যায়ের জনগণ এই সুবিধা পাচ্ছে না। তবুও বিজেপির জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে, কারণ বিজেপি পপুলিস্ট সকল এজেন্ডা বাস্তবায়নে বদ্ধপরিকর। লক্ষ্য করলে দেখা যায় নরেন্দ্র মোদীর নির্বাচনী ইস্তেহারে দেয়া 5টি ওয়াদা শেষের 3টি ওয়াদা সে জোরালোভাবে বাস্তবায়ন করেছে। অযোধ্যার রাম মন্দির নির্মাণের কাজ এখনো পরিপূর্ণ শেষ হয়নি। মন্দির নির্মাণ শেষ হওয়ার আগেই 2024 সালের 22 জানুয়ারি মোদী রাম মন্দির উদ্বোধন করেন। অথচ হিন্দু শাস্ত্র অনুযায়ী মন্দির নির্মাণ পরিপূর্ণ না হওয়া পর্যন্ত সেখানে ঈশ্বরের প্রাণ প্রতিষ্ঠা করা যায় না। এখন প্রশ্ন হলো, মোদী কেন তাহলে মন্দির পরিপূর্ণ নির্মাণের আগেই উদ্বোধন করলো? এর উত্তর হলো, উদ্বোধনের কিছু মাস পরেই ছিল জাতীয় নির্বাচন। অতএব বোঝাই যাচ্ছে মোদী এর বিজেপি বা হিন্দুত্ববাদের স্বার্থ নিয়ে বলি আওড়ানো রাজনৈতিক বা অরাজনৈতিক সংস্থার সাথে হিন্দু ধর্মের স্বার্থের কোনো সম্পর্ক নেই। বিজেপি, ভিএসপি, আরএসএস এর এই রাজনৈতিক কৌশল ভারতের সমাজে পূর্ব চলমান সাম্প্রদায়িক সহিংসতাকে আরও বেশি ত্বরান্বিত করবে। বিজেপি কল্পিত হিন্দু জাতিরাষ্ট্রের ধারণা নিছক সাধারণ হিন্দু সমাজের সাথে প্রতারণা বয়ে কিছুই না, যার নির্মম বলি হচ্ছে ভারতের সংখ্যালঘু সাধারণ মুসলিম ও খ্রিস্টানরা।
শেষ করতে যাচ্ছি আমরা। গত 3 এপ্রিল ওয়াকফ বিল পাশ করার মাধ্যমে ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের সম্পদ অবৈধভাবে লুণ্ঠনের আইনগত বৈধতা দেওয়া হয়। আমরা ফিলিস্তিনে চলা জেনোসাইডের কথা জানি কিভাবে সেখানে নিরীহ মুসলমানদের হত্যা করা হচ্ছে, জানি মা বোনদের সম্মানহানি হচ্ছে, হতভাগা মুসলিমদের টেরোরিস্ট ট্যাগ দিয়ে নির্বিচারে চলছে হত্যাযজ্ঞ। সাম্প্রতিক সময়ে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার ভাটপাড়ায় ইসরায়েলের পতাকা হাতে বিজেপি নেতাকর্মীরা একটি মিছিল বের করে, যেখানে তারা প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন জানায়। ভারতে বিগত দিনে চলমান মুসলিম সম্প্রদায়ের উপর বর্বরতার হার দিন দিন বেড়েই চলেছে। যদি বলা হয় ভারত হবে মুসলমানদের জন্য পরবর্তী প্যালেস্টাইন, কথাটি খুব একটা অযৌক্তিক হবে না।